শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখদাস 18তম অধ্যায়ের 42তম শ্লোক। শমোদমস্তূপঃ শৌচং শান্তিরার্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানমস্তিষ্কং ব্রহ্মকর্ম স্বভাবজম। মনসংযোগ, ইন্দ্রিয় সংযম, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার, অন্তরে বাইরে শুদ্ধ থাকা, অন্যের অপরাধে ক্ষমা, কায় মনোবাক্যে সারল্য, শাস্ত্রজ্ঞান, যজ্ঞবিধি পালন, পরমাত্মা, বেদ ইত্যাদিতে শ্রদ্ধা, এসবই হল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। ব্যাখ্যা। সমঃ মনকে যেখানে নিবিষ্ট করার ইচ্ছা সেখানে লাগানো এবং যেখান থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা সেখান থেকে সরানো, এইরূপ মনঃসংযম করাকে বলা হয় সম। দমঃ যে ইন্দ্রিয়ের দ্বারা যে কাজ করাবার ইচ্ছা তাকে সেই কাজ করানো এবং যে ইন্দ্রিয়কে যেখান থেকে সরাবার ইচ্ছা সেখান থেকে তাকে সরানো, এইভাবে ইন্দ্রিয়াদি সংযম করাকে বলা হয় দম। তপঃ গীতায় কায় মনোবাক্যের তপস্যার কথা বর্ণনা করা হয়েছে। সেই তপের কথা নিলেও এখানে তপের প্রকৃত অর্থ হল নিজ ধর্ম পালনে যে কষ্ট হয় তা প্রসন্নতা সহ স্বীকার করা, অর্থাৎ কষ্ট হলেও চিত্তে প্রসন্ন থাকা। শৌচম নিজ মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর ইত্যাদি পবিত্র রাখা এবং খাওয়া দাওয়া, ব্যবহার ইত্যাদি পবিত্র রাখা, এইরূপ শৌচাচার সদাচার ঠিকমতো পালন করাকে বলা হয় শৌচ। শান্তি অন্যে যতই অপমান করুক, নিন্দা করুক, দুঃখ দিক এবং নিজের মধ্যে তাকে শান্তি দেওয়ার যোগ্যতা, শক্তি এবং অধিকার থাকলেও তাকে শাস্তি না দিয়ে, সে ক্ষমা প্রার্থনা না করলেও তাকে প্রসন্নভাবে ক্ষমা করাকে বলা হয় শান্তি। আর্জবম কায় মনোবাক্যে ব্যবহারের সরলতা থাকা হলো ছল, কপট ইত্যাদি দুশ্চিন্তা না থাকা, অর্থাৎ সহজ সরল থাকাকে বলা হয় আর্জব। জ্ঞানম বেদ, শাস্ত্র, পুরাণ, ইতিহাস ইত্যাদি ভালোভাবে অধ্যয়ন এবং তার ভাবগুলি ঠিকমতো বোধগম্য করা ও কর্তব্য বোধ হওয়াকে বলা হয় জ্ঞান। বিজ্ঞানম যজ্ঞের মধ্যে দ্রব্য কখন কিভাবে প্রয়োগ করা হয়, অর্থাৎ যজ্ঞবিধি অনুষ্ঠান ঠিকমতো জানা ও পালন করাকে বলা হয় বিজ্ঞান। অস্তিক্যম পরমাত্মা, বেদ, শাস্ত্র, পরলোক ইত্যাদির জন্য অন্তরে শ্রদ্ধা থাকা এবং সেইগুলির সত্যতা সম্পর্কে সন্দেহ না থাকা এবং সেই অনুযায়ী আচরণ করাকে বলা হয় আস্তিক্য। ব্রহ্মকর্ম স্বভাবজম এই সম, দম ইত্যাদি ব্রাহ্মণদের স্বাভাবিক কর্ম গুণ, এইগুলি ধারণ করাই ব্রাহ্মণদের পরিশ্রম হয় না। যে ব্রাহ্মণদের মধ্যে সত্যগুণের প্রাধান্য থাকে, যাদের বংশ পরম্পরা অত্যন্ত শুদ্ধ এবং যাদের পূর্বজন্মকৃত কর্মও শুদ্ধ, সেইরূপ ব্রাহ্মণদের পক্ষে সম, দম ইত্যাদি গুণ স্বাভাবিক এবং তাদের মধ্যে কোনো গুণ না থাকলে বা কোনো গুণের ঘাটতি থাকলে তা পূরণ করা সেই ব্রাহ্মণদের পক্ষে সহজ হয়ে যায়। গুণাদির তারতম্যের 4 বর্ণের সৃষ্টি করা হয়েছে, তাই গুণাদি অনুসারে সেই বর্ণের কর্ম স্বাভাবিকভাবে প্রকটিত হয় এবং অন্য কর্ম গৌণ হয়ে যায়। যেমন ব্রাহ্মণদের মধ্যে সত্যগুণের প্রাধান্য থাকায় তাদের মধ্যে সম, দম ইত্যাদি গুণ স্বাভাবিকভাবে থাকে এবং জীবিকার কর্ম গৌণ হয়ে যায়। অন্যান্য কর্মে রজগুণ এবং তমগুণের প্রাধান্য থাকায় সেই বর্ণাদির জীবিকা কর্ম স্বাভাবিক কর্মে মিলে যায়। এই দৃষ্টিতে গীতায় ব্রাহ্মণের স্বভাবজ কর্মকে জীবিকার কর্ম না বলে সম, দম ইত্যাদি কর্মই গুণ বলা হয়েছে। শ্লোক নম্বর 43। শৌর্যং তেজ ধৃতির্দাক্ষং যুদ্ধে চাপ্যপলায়নম দামমিৎসরভাবশ্চ ছাত্রং কর্ম স্বভাবজম। শৌর্য বা পরাক্রম, তেজ, ধৈর্য, প্রজা পরিচালনের ক্ষমতা, যুদ্ধে অপরাণমুখ, দানে মুক্তহস্ত, শাসন ক্ষমতা, এইগুলি সবই ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। ব্যাখ্যা। শৌর্যম অন্তরে নিজ ধর্ম পালনে তৎপরতা থাকা, ধর্মযুদ্ধ উপস্থিত হলে তাতে আহত হওয়া, অঙ্গচ্ছেদ হওয়া প্রভৃতিতে বিন্দুমাত্র ভয় না থাকা, আঘাত পেলেও মনে প্রসন্ন এবং উৎসাহপূর্বক থাকা এবং মাথা কাটা গেলেও আগের মতো অস্ত্র প্রয়োগ করতে থাকা, এরই নাম হলো শৌর্য। তেজ যে প্রভাব বা শক্তির কাছে পাপী এবং দুরাচারী ব্যক্তি ও পাপ এবং দুরাচার করতে দ্বিধাবোধ করে, যার উপস্থিতিতে মানুষ মর্যাদা বিরুদ্ধ কাজ করতে সাহস পায় না, তাকে বলা হয় তেজ। ধৃতিঃ
নানা প্রতিকূল অবস্থার মধ্যেও নিজ ধর্মে বিচলিত না হওয়া এবং শত্রুরা ধর্ম ও নীতি বিরুদ্ধ অনুচিত ব্যবহারে বিরক্ত করলেও ধৈর্য ধারণ করে ধর্ম ও নীতিসম্পন্ন উচিত কার্য দ্বারা মর্যাদানুযায়ী কাজ করাকে বলা হয় ধৃতি। দাচ্ছম, প্রজাপালন, প্রজাদের যথাযোগ্য শাসন এবং রক্ষা এবং তাদের পরিচালনা করার বিশেষ যোগ্যতা ও কলাকে বলা হয় দাচ্ছ। যুদ্ধে চাপ্পপলায়নম, যুদ্ধে কখনো পরান্মুখ না হওয়া, মনে মনেও কখনো পরাজয় স্বীকার না করা, যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন না করা, এইগুলিকে বলা হয় অপলায়ম। দানম, ক্ষত্রিয়গণ উদারতাপূর্বক দান করেন। বর্তমানে বৈশ্যদের মধ্যে দান করার স্বভাব দেখা যায়, কিন্তু তাদের দানে কিছুটা কৃপণতা লক্ষ্য করা যায়, অর্থাৎ কম দান করলে যদি হয় তাহলে বেশি দান করার কি প্রয়োজন, এইরূপ দ্রব্য লোভ থাকে। এই জন্য উহাদের ধর্ম পালনে বাধা আসে, যার ফলে সাত্ত্বিক দান করা কঠিন হয়ে পড়ে। কিন্তু ক্ষত্রিয়রা দানবীর হয়ে থাকেন, তাই দান শব্দটি ক্ষত্রিয়ের স্বভাবজাত বলা হয়। ঈশ্বর ভাবশ্চ, ক্ষত্রিয়দের মধ্যে স্বাভাবিকভাবেই শাসন করার প্রবৃত্তি থাকে। লোকেদের নীতি, ধর্ম ও মর্যাদার বিরুদ্ধে কাজ করতে দেখলে তাদের মনে স্বাভাবিকভাবে শাসন করার এবং তাদের ঠিকভাবে চালনা করার ইচ্ছা জাগে। এই ঈশ্বরভাবে কোনো অহং অভিমান থাকে না, কারণ ক্ষত্রিয়ের মধ্যে স্বভাবত নম্রতা, সরলতা ইত্যাদি গুণ থাকে। ছাত্রং কর্ম স্বভাবজম, যিনি প্রজামাত্রকেই দুঃখ থেকে রক্ষা করেন তাকে বলা হয় ক্ষত্রিয়। ক্ষত্তাতে ত্রায়ত ইতি ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের স্বাভাবিক যে কর্ম থাকে তাকে বলা হয় ক্ষাত্রধর্ম। শ্লোক নাম্বার 44। কৃষি গৌরচ্ছ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। চাষ করা, গোরক্ষা করা ও বাণিজ্য করা, এইগুলি বৈশ্যদের স্বভাবজ কর্ম এবং 4 বর্ণের সেবা করা শূদ্রদের স্বাভাবিক কর্ম। ব্যাখ্যা: কৃষি গৌরচ্ছ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম, কৃষিকাজ করা, গোরক্ষা করা এবং তাদের বংশবৃদ্ধি করানো এবং শুদ্ধ ব্যবসায় বাণিজ্য করা, এইগুলি বৈশ্যদের স্বাভাবিক কর্ম। শুদ্ধ ব্যবসা করার অর্থ হলো যে দেশে যে সময়ে যে বস্তুটি প্রয়োজনীয়তা থাকে, অন্যের হিতার্থে সেই বস্তু যে স্থানে পাওয়া যায় সেখান থেকে এনে সেই দেশে প্রেরণ করা প্রজাদের প্রয়োজনীয় বস্তুর অভাব পূরণের জন্য, যাতে কেউ কষ্ট না পায়, এই মনোভাব নিয়ে সততার সঙ্গে সেই বস্তু বিতরণ করা। ভগবান শ্রীকৃষ্ণ যাদবকুলে প্রতিপালিত হওয়ায় নিজেকে বৈশ্য বলে মনে করতেন, তাই উনি নিজে গাভী চড়াতেন। মনু ঋষি বৈশ্যবৃত্তিতে পশুনাং রক্ষণম, পশুদের রক্ষা করার কথা বলেছেন, কিন্তু ভগবান এখানে উপরিউক্ত পদে তাঁদের জ্ঞাতি ভাইদের যেন বলতে চেয়েছেন যে তোমরা সমস্ত পশুদের পালন বা রক্ষা করতে সক্ষম না হলেও অন্তত গাভীদের রক্ষা ও প্রতিপালন করা অবশ্যই করবে। তাদের বংশবৃদ্ধিতে সাহায্য করতে না পারলেও তাদের সংখ্যা যাতে কমে না যায় সেদিকে দৃষ্টি রাখবে। তাই বৈশ্য সমাজের উচিত নিজেদের শরীর, অর্থ, সর্বস্ব দিয়ে গোবংশা রক্ষা করা। পরিচর্যাত্মং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম, 4 বর্ণের লোকের সেবা করা, সেবার সামগ্রী প্রস্তুত করা এবং 4 বর্ণের মানুষের কাজে যাতে কোনো বাধা না আসে, সকলে যাতে সুখে আরামে থাকে, সেই ভাবনাতে নিজ শক্তি, সামর্থ্য, যোগ্যতা দ্বারা সকলের কাজে ব্যবহৃত থাকা শূদ্রের স্বভাবজ কর্ম। এখানে একটি সংশয় আসতে পারে যে ভগবান 4 বর্ণের উৎপত্তি সত্ত্ব, রজ ও তম, এই 3 গুণ হতে হয়েছে বলেন। তার মধ্যে তমগুণের প্রাধান্যে শূদ্রের উৎপত্তি বলে জানিয়েছেন, এবং গীতায় যেখানে তমগুণের বর্ণনা করা হয়েছে সেখানে তমগুণের অজ্ঞান, প্রমাদ, আলস্য, নিদ্রা, অপ্রকাশ, অপ্রবৃত্তি, মোহ, এই 7টি দোষের কথা বলা হয়েছে। সুতরাং এইরূপ তমগুণী শূদ্রদের দ্বারা সেবার কাজ কিভাবে হবে? আলস্য, প্রমাদে যদি তার ব্যাপৃত থাকে তবে সেবা করবে কখন? সেবা অতি উচ্চ ব্যাপারে। এইরূপ উচ্চ কর্ম ভগবান শূদ্রদের কিভাবে করতে বিধান দিয়েছেন? যদি এই সংশয়কে গুণাদির দৃষ্টিতে বিচার করা হয় তাহলে দেখা যায় গীতায় বলা হয়েছে যে সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি উচ্চলোকে গমন করেন, রজগুণ সম্পন্ন ব্যক্তি মৃত্যুর পর মধ্যলোকে অর্থাৎ মৃত্যুলোকে যায় এবং তমগুণী ব্যক্তি অধোগতিতে গমন করে। এতেও প্রকৃতপক্ষে দেখা যায় যে রজগুণের বৃদ্ধিতে মৃত্যু হলে কর্মপ্রধান মনুষ্যজনিত জন্ম হয়। রজসি প্রলয়ং গত্যা কর্মসঙ্গীষু জায়তে,
এই সবের অর্থ হলো যে মানুষ মাত্রেরই রজপ্রধান বা রজগুণের প্রাধান্য সম্পন্ন। রজগুণের প্রাধান্য থাকাতে যে সাত্ত্বিক, রাজস ও তামস তিনটি গুণ হয়। এই তিনটি গুণ হতেই 4 বর্ণের উদ্ভব হয়। তাই সকলেরই কর্ম করাই হলো মুখ্য এবং সেই জন্যে মানুষকে কর্মজনী বলা হয়েছে। গীতাতেও 4 বর্ণের কর্মের জন্য স্বভাবজ কর্ম, স্বভাবনিয়ত কর্ম ইত্যাদি পদ উল্লিখিত হয়েছে। সুতরাং শূদ্রের পরিচর্যা বা সেবা করা তাদের স্বভাবজ কর্ম, যাতে এদের পরিশ্রম বোধ হয় না। মনুষ্যমাত্রে কর্মজনী হলেও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের মধ্যে বিচার বিবেচনা বিশেষ তারতম্য থাকে এবং শুদ্ধিও থাকে। কিন্তু শূদ্রের মধ্যে মোহের প্রাধান্য থাকায় তাদের বিবেক ভীষণভাবে অবদমিত থাকে। সেই জন্য শূদ্রের সেবা কার্যে চিন্তাশক্তির প্রাধান্য না থেকে নির্দেশ পালন করার প্রাধান্য থাকে। অজ্ঞাসমন সুবাহিব সেবা, এই 4 বর্ণের নির্দেশানুযায়ী সেবা করা, সুখ সুবিধা করে দেওয়া শূদ্রদের পক্ষে স্বাভাবিক। শূদ্রদের কর্ম হয় পরিচর্যাত্মক অর্থাৎ সেবামূলক হয়ে থাকে। তাদের শারীরিক, সামাজিক, নাগরিক, গ্রামীণ ইত্যাদি সকল কর্মই সঠিকভাবে সম্পন্ন হয়, যার ফলে 4 বর্ণের জীবন নির্বাহের সুখ সুবিধা, অনুকূলতা এবং আবশ্যকতার পূরণ হয়। প্রকৃতপক্ষে বর্ণাশ্রমে যে যত উচ্চে অবস্থিত, শাস্ত্রে তার জন্য ততই কঠোর নিয়ম নির্দেশ করা আছে। সেই নিয়মাদি উপযুক্তভাবে পালন করতে অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয়। কিন্তু যারা বর্ণাশ্রমে নিম্নে অবস্থিত, তাদের কল্যাণ লাভের পথ অত্যন্ত সহজ। এই ব্যাপারে বিষ্ণু পুরাণে একটি ঘটনার উল্লেখ আছে। একবার অনেক মুনি ঋষি মিলে শ্রেষ্ঠত্ব নির্ণয় করার জন্য ব্যাসদেবের কাছে গেলেন। ব্যাসদেব সকলকে সম্মান সহকারে অভ্যর্থনা করলেন এবং তিনি গঙ্গা স্নান করতে গেলেন। স্নান করতে করতে তিনি বলতে লাগলেন, কলিযুগ তুমি ধন্য, স্ত্রীগণ তোমরা ধন্য, শূদ্রগণ তোমরা ধন্য। স্নান করে ব্যাসদেব ঋষিদের কাছে এলে তারা জিজ্ঞেস করলেন, মহারাজ আপনি কলিযুগ স্ত্রীলোক ও শূদ্রগণকে ধন্যবাদ দিলেন কেন? ব্যাসদেব উত্তর দিলেন, কলিযুগে স্ত্রীগণ ও শূদ্রগণ যদি নিজ নিজ ধর্ম পালন করেন তাহলে শীঘ্র এবং অতি সহজেই তাদের কল্যাণ হয়। এখানে একটি কথা চিন্তা করার আছে, যে ব্যক্তি নিজ স্বার্থের জন্য কাজ করে সে সমাজের বা সংসারের শ্রদ্ধার পাত্র হয় না। শুধু সমাজেই নয়, যে ব্যক্তি লোভী ও পেটুক হয় গৃহেও তার নিন্দা হয়। ব্রাহ্মণেরা নিজেদের স্বার্থে, নিজ সুখে নিজেদের বা ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্বের কথা বলেননি। তারা ব্রাহ্মণদের জন্য ত্যাগই শ্রেষ্ঠ বলে জানিয়েছেন। সাত্ত্বিক ব্যক্তিরা নিজেদের প্রশংসা করেন না, তারা অপরের প্রশংসা ও সম্মানই করে থাকেন। তাৎপর্য হল যে ব্রাহ্মগণ কখনও তাদের স্বার্থ বা অহং অভিমানের কথা বলেন না। তারা যদি তাদের স্বার্থ ও অহং অভিমানের কথা বলতেন তাহলে এত সম্মানের পাত্র হতেন না এবং সংসারে বা শাস্ত্রাদিতে এত সম্মান লাভ করতেন না। তারা তাদের ত্যাগের জন্যই সম্মান পেয়ে থাকেন। এইভাবে মানুষের গভীরভাবে শাস্ত্র অধ্যয়ন করে উপরিউক্ত সমস্ত ব্যাপার অনুধাবন করা উচিত এবং ঋষি, মুনি এবং শাস্ত্রকারদের উপর মিথ্যা দোষারোপ করা উচিত নয়। প্রধানত গুণ ও কর্মানুসারে প্রাণীদের উচ্চ নীচ বর্ণে জন্ম হয়ে থাকে। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসহ, কিন্তু ঋণানুবন্ধক, অভিশাপ, আশীর্বাদ, আসক্তি ইত্যাদি কোনো বিশেষ কারণবশত উচ্চ নিজ বর্ণে জন্ম হয়ে থাকে। সেই বর্ণে জন্মগ্রহণ করলেও তারা নিজ পূর্ণ স্বভাব অনুযায়ী আচরণ করে থাকে। এই জন্য উচ্চ বর্ণে জন্মালেও অনেকে নীচ আচরণ করতে দেখা যায়, যেমন ধুন্ধুকারী প্রভৃতি। আবার নীচ বর্ণে জন্মালেও অনেকে মহাপুরুষ হন, যেমন বিদুর, কবির, রাইদাস। এখন যে মনুষ্য সমাজে জাতিগত, কুল পরম্পরাগত, সমাজগত ও ব্যক্তিগত যত শাস্ত্রবিরুদ্ধ দোষ দেখা যায় সেইগুলি নিজ বিচার বিবেচনা, সৎসঙ্গ, স্বাধ্যায় ইত্যাদির সাহায্যে দূর করে নিজের মধ্যে স্বচ্ছতা, নির্মলতা, পবিত্রতা আনতে হবে, যাতে নিজ মনুষ্য জন্মের ধ্যেয় সিদ্ধ হয়। এই হলো শ্লোক নাম্বার 42, 43, 44। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে প্রথম থেকে দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।